এই মাছটা দিয়ে কি রান্না করলে সবচেয়ে বেশি মজা লাগবে জানেন? এই মাছটা দিয়ে পুঁই শাকের বিচিটা এবং আলুটা রান্না করলে বেশি মজা হবে। আমি আজকে এটা দিয়ে মাছ রান্না করব। রান্নার জন্য মাছটা আমি ভাজি করে নেব। মাছটা ভাজি করে নিলে তরকারিটা টেস্ট হবে। আমার মাছটা ভাজি হয়ে যাচ্ছে, এখন রান্নার পালা। মাছ রান্নার জন্য আমি এখানে মশলা নিয়ে নিচ্ছি। তো দিয়ে দিলাম 1 চামচ রসুনের পেস্ট, তারপর দিয়ে দিলাম ধনিয়া, জিরা, পরিমাণ মতো হলুদ। আমি কাঁচামরিচও দিচ্ছি, এখানে গুঁড়া মরিচটাও নিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি মাছের মশলা বাসায় করে রাখা 1 চামচ। মাছের মশলাটা আমি বাসায় করে রাখি। এখন এখানে দিয়ে দিব পানি। পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিব। তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। এখন এটাকে একটু বাদামি করে নেব। মশলা যেটা পানি দিয়ে রেখেছি মিক্স করে, এভাবে রান্নার আগে মশলাটা রাখলে রান্নাটা ভালো হয়। এখন দিয়ে দিলাম মশলাগুলো ভালোভাবে একটু কষাবো। কষালে তরকারিটা ভালো হয়। সবসময় মশলাটা কষানোর উপর তরকারিটা নির্ভর করে। মশলাটা অনেকটা কষানো হয়ে গিয়েছে, দেখুন মশলা থেকে তেল ছাড়ছে। আমি এখানে পুঁই শাকের বিচিগুলো এবং আলুটা দিয়ে কষাবো। নেড়ে চেড়ে একটু রেখে দেবো 5 মিনিটের জন্য। একটু কষানো হয়ে গেলে আমি এখানে মাছ দেব। এভাবে করে একটু কষায় নিচ্ছি যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। পুঁই শাকের বিচি একটু গন্ধ থাকে, তা হালকা একটু কষায় নিলে ভালো লাগবে। এখন মাছগুলো দিয়ে দিব। তরকারিতে সবসময় পানি গরম করে দিয়ে দিবেন, তাহলে তরকারিটা ভালো হয়। এখন আমি এখানে পানি গরম করে নিয়েছি, একটু ঝোল রাখবো মাখা মাখা, তাই সব পানি দিয়ে দিলাম। তরকারিতে আমি সবসময় পানি গরম করে দিই। এখন এটাকে একটু রেখে দেব রান্না হওয়ার জন্য। ঢাকনা দিয়ে ছেড়ে দিচ্ছি। তো কত সুন্দর একটা তরকারি রান্না হয়েছে। পুঁই শাকের বিচি কে কে পছন্দ করেন এভাবে? মাছ দিয়ে রান্না করলে বেশ ভালোই লাগে খেতে। তো ভালো থাকবেন, এভাবে রান্না করতে থাকবেন। আল্লাহ হাফেজ।